বাচ্চা মেয়েকে ব্যবহার করে অনির্বাণ অবধি পৌঁছানোর চেষ্টা করলো এবার কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল হঠাৎ করেই একদিন অনির্বাণের বাড়িতে এসে হাজির হয় বাচ্চা মেয়েটাকে হাতে করে নিয়ে। ওদিকে রাই যখন দরজা খোলা মাত্র কোয়েলকে দেখে, রাই চিনতে না পেরে রাই জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি আর কাকে চান। কোয়েল বলতে থাকে যে অনির্বাণ আছে, আমি অনির্বাণের জন্য এখানে এসেছি। এই কথা বলা মাত্র রাইয়ের সন্দেহ হয় আর রাই বলতে থাকে যে অনির্বাণ কেউ একজন এসেছে, তোমাকে চাই। এই কথা বলা মাত্র অনির্বাণ যখন দরজা অবধি পৌঁছায় কোয়েলকে দেখে অনির্বাণ চমকে উঠে আর বলতে থাকে যে কোয়েল, তুমি এখানে কি করছো বলো তো? তোমার এত বড় সাহস হয় কী করে যে তুমি আমার বাড়ি অব্দি চলে এসেছো? কেন তোমার অতীতের কথা মনে নেই? তুমি এতটা নির্লজ্জ কী করে? ওদিকে অনির্বাণের এই উত্তেজিত আওয়াজ শোনা মাত্র রাইয়ের গোটা পরিবার এবং রাই যখন অনির্বাণকে দেখার জন্য ছুটে যায়, ঠিক সেই সময় অনির্বাণকে শান্ত করানোর জন্য রাই যখন বলতে থাকে যে অনির্বাণ, তুমি এরকম এই ভদ্রমহিলাটার উপরে চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? এটা কি আদৌ তোমাকে শোভা পায় বলো তো? এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি কাকে ভদ্রমহিলা বলছো বলো তো রাই? এই মহিলাটা কোনো মতেই ভদ্র হতে পারে না। ও একটা অসভ্য, নির্লজ্জ, দুশ্চরিত্র একটা মেয়ে। সেই মেয়েকে আমি কী করে ভদ্রমহিলা বলি বলো? তার কী করে ওর সাথে সম্মান দিয়ে কথা বলতে পারি বলো তো? এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি এমন করে চিৎকার চেঁচামেচি করছো, মনে হচ্ছে যে তুমি অনেক বছর ধরে তাকে চেনো। কে সে? তুমি আদৌ ওনাকে চেনো? এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে চিনবো নাই বা কেন? উনি তো সেই মানুষটা যে কিনা আমাকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করিয়েছিল। ওর মতন একটা মেয়ের সাথে যে মানুষটা সংসার করবে তার জীবন থেকে ভালোবাসা যে চিরতরে মুছে যাবে সেটা খুব ভালোভাবেই আমি জানি। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কার কথা বলছো কিছুই বুঝতে পারছি না, একটু বলবে উনি কে? এ কথা বলা মাত্র অনির্বাণ চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে রাই, ওই হলো গিয়ে কোয়েল, সর্বনাশী কোয়েল। এ কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে প্লিজ অনির্বাণ, এরকম করে আমাকে তুমি নিজের কাছ থেকে দূরে ঠেলে দিও না। ওদিকে রাইয়ের চরম এক ধাক্কা লাগে। রাই বলতে থাকে যে যদি ও তোমার অতীত হয়ে থাকে তাহলে ও এখন তোমার বর্তমানে কী করছে বলতে পারো? এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সেই প্রশ্নই তো আমি ওকে করছি। ওর এত বড় দুঃসাহস হয় কী করে? আমি বারবার করে ওকে জিজ্ঞেস করছি, তা সত্ত্বেও ও কেন মূর্তির মতন এরকম দাঁড়িয়েছে? ওকে জিজ্ঞেস করো না। রাই বলতে থাকে যে কী দরকারে তুমি এখানে এসেছো কোয়েল? আগে তুমি ভেতর আসো। তারপরে কোয়েলকে অনির্বাণ বলতে থাকে যে না, খবরদার রাই, তুমি ওর প্রতি কোনো রকম কোনো মানবতা দেখাবে না, কারণ ও মানবতার সেই দেখানোর মানুষই নয়। কারণ ও এতটাই নির্লজ্জ আর নিচে নামা একটা মানুষ, যার ফলে কিনা যে কোনো কিছু যখন তখন করা সম্ভব। তাই আমি তোমাকে বলছি ওকে এই বাড়িতে ঢুকতে অব্দি দিবে না। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ঠিক আছে, আমাকে না হয় নাই বা ঢুকতে দিলে, বাচ্চা মেয়েটাকে তো অন্তত দিবে, ও তো তোমারই রক্ত তাই না? এই কথা বলা মাত্র রাই চমকে ওঠে আর অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনির্বাণ বলতে থাকে যে একদম মুখ সামলে কথা বলবে কোয়েল। ভুলবশত তুমি অন্যের পাপ আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো যে তুমি এই মিথ্যা অপবাদটা আমার ঘাড়ে চাপিয়ে দিবে আর আমি অমনি সব কিছু মুখ বুঝে মেনে নেবো? তুমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করছো, কারণ তুমি চাও না আমি রাইকে নিয়ে সুখে থাকি। আর রায়ের যাতে আমার চরিত্র নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়, ওর মনে সন্দেহ জাগানোর জন্যই তুমি এই জঘন্য খেলাটা খেলছো। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি কোয়েল, তুমি খুব ভালো করে শুনে নাও। তোমার আর আমার মধ্যে বিশ্বাস জিনিসটা ছিল না বিধায় আজকে আমাদের সংসারটা ভেঙে গিয়েছে, কিন্তু আমার আর রায়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা একদমই ব্যতিক্রম। আমি যদি ওকে অবিশ্বাস করেও থাকি, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমার চরিত্র নিয়ে আমার দিকে আঙুল তুলবে না। আর তুমি যতই চেষ্টা করো না কেন আমাদের সম্পর্ক মোটেও ভাঙতে পারবে না, বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে